অনেক ধন্যবাদ আন্টি। গরমের চোটে গলা তো মরুভূমি হয়ে গেছিল। জল খাওয়া তো হয়ে গেছে, এবার কি লাঞ্চ করে যাবে এখান থেকে? হ্যাঁ, ও খাবার খেয়ে যাবে। অর্জুন, অতিথিদের সঙ্গে এভাবে কথা বলতে হয়? কখনো তো একটু ভালো করে কথা বল। মা, এ কোনো গেস্ট নয়, এ তো। ছেড়ে দিন আন্টি, মিছরি কিছু মনে করবে না। মিছরি? কি মিষ্টি নাম। এখন তুই এখানে বস, আমি জামা কাপড়গুলো বের করে আনি। এই জামা কাপড় নিয়ে কি করবে? নদীতে ভাসিয়ে দেব, আপনার তাতে কি? ইটস নট ফানি। আহা, ইংলিশ। তুমি নিজেকে একটু বেশি স্মার্ট মনে করো। আই এম শিওর এগুলো নিয়ে তুমি কোনো বিজনেস করবে, রাইট? লেফট। রাইটের অপোজিট রং হয়। জানি আমি, কিন্তু মন তো বাঁ দিকে হয়, তাই না? নিজের বাঁ দিকে চেক করুন। ভাবেনি না, যদি আপনার কাছে মন থাকতো তাহলে আপনার মুখ থেকে আগুন বেরোতো না। ড্রাগন কোথাকার। আন্টি এত ভালো মানুষ, আর আপনাকে দেখুন, দেখে তো মনেই হয় না ওনার ছেলে। ইউ নো হোয়াট, তোমার মায়ের সঙ্গে যখন আমি মিট করব না, তখন ওনাকে জিজ্ঞেস করব যে প্রেগন্যান্সির সময় উনি কি অ্যাকশন মুভিজ এবং নিমের ডায়েটে ছিলেন নাকি, যে তুমি এরকম হয়েছো। আমার মায়ের দেখা পেতে হলে না, আপনাকে প্রথমে ভগবানের কাছে যেতে হবে। আমার মা বাবা নেই, কিন্তু এত অভিযোগ করার শখ থাকলে আমাদের অনাথ আশ্রমে চলে আসবেন আপনি। সেখানেই যেখানে আপনি আমাকে ড্রপ করেছিলেন, আমার বাবাকে আপনি না জানি কি কি বলেছিলেন। মিছরির কি হয়েছে? শি ইজ প্রেগন্যান্ট। মনে পড়ছে? ওখানেই মানুষ হয়েছি আমি। এমনিতে আপনাকে আসতেই হবে না। আমাদের আশ্রমের হালুয়া, লাড্ডু, পায়েস, হিং এসব আপনার সাথে যায় না। এক্সকিউজ মি, হিং? হ্যাঁ, হিং জানেন না? এবার হিংকে ইংলিশে কি বলে? হিংকে তো হিংই বলে। আরে কি হিং হিং করছো তুমি? দেখুন, সোজাসুজি বলছি, শুনে নিন। কখনো কখনো আন্টির মতো মানুষরা আমাদের সাহায্য করে দেয়, কিন্তু ওই আশ্রম চালানোর জন্য আমাদের কারোর প্রয়োজন লাগে না। তাই বলছি, আপনি বড় মহলে আরাম করে বসে নিজের টাকার প্লেন ওড়ান আর ভগবানকে ধন্যবাদ জানান যে আপনার মা বাবা আপনার সাথে আছে। আমি জানতাম যে তুমি এরকমই কিছু বলবে। প্রথমে নিজের স্যাড স্টোরি শুনিয়ে সিম্প্যাথি গেইন করবে, আর তারপর নিজের সামনের জনকে এইভাবে ইনসাল্ট করবে। ও হ্যালো, ছোট বড়র গুণ ভাগ করাটা না আমি ছোটবেলায় খেলে নিয়েছিলাম। সে তো আন্টি আমাকে ভালোবেসে বললেন, তাই আমি থেকে গেছি। না হলে আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার এই হেয়ার স্টাইল, এসবে আমার একটুও ইন্টারেস্ট নেই। এই সব কিছু থেকে না আমি 1000 গুণ দূরে থাকি। তাহলে যাও, প্লিজ যাও, প্লিজ যাও। স্টুপিড গার্ল। আরে ওই মেয়েটা কোথায় চলে গেল? চলে গেছে। চলে গেল না তুই ওকে তাড়িয়ে দিলি? বেচারে কি মিষ্টি বাচ্চা মেয়েটা। নাও অসহায় আর নাও মিষ্টি। মেয়েটার মধ্যে কোনো কোয়ালিটিই নেই। আর ভবিষ্যতে কোথাও দেখতে পেলে প্লিজ অ্যাভয়েড করে যাও, রিকোয়েস্ট করছি। আরে হে ভগবান, সাদা জামায় কালি ফেলে দিও, আমার স্কুটির টায়ার পাংচার করে দিও। সর্দি কাশি আমি সব সহ্য করব, কিন্তু আবার ওই ছেলেটার সাথে দেখা করিও না। প্রিয়া কোথায় গেল? ফোন করিনি একটা। মিশ্রি,
আরে প্রিয়া, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। কোথায় ছিলি তুই? চল। মিষ্টি দাঁড়া না, আসুন। মিশ্রি, উনি হলেন রাধে বাবু। একটা বড় গাড়ি ওনাকে ধাক্কা মেরেছে, ওনার বাঁ পায়ে আঘাত লেগেছে, উনি হাঁটতেও পারছেন না। এবার সে কি? এই বড় গাড়ির মানুষগুলো না এরকমই করে। হ্যাঁ তাই তো। আর ওনার তো কেউ নেইও, ঘর পরিবার কিছুই নেই ওনার। আর আমরা ওনাকে আশ্রমে তো রাখতে পারবো না, তাই ওনাকে একটু জামা কাপড়ে দিয়ে দিই, ওনারও একটু হেল্প হয়ে যাবে। ভাগ্নি, তোমার কি মনে হয় ব্যাপারটা কি এগোবে? আরে মামা, তুমি একটু চিল করো তো। তুমি না বড্ড ঘাবড়ে যাও। সব হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি আমার সাথে আমাদের আশ্রমে চলুন। কিন্তু আমাদের আশ্রমে এত জায়গা কোথায়? জায়গা আছে তো। আমাদের আশ্রম এত বড় যে সেখানে পা রাখার পরেই মানুষের কষ্ট দুঃখ সব কোথায় দূরে চলে যায় কিছু বোঝাই যায় না। আপনারও সেম টু সেম এটাই মনে হবে। আপনি আসুন আমার সাথে। আরে প্রিয়া, আজ এক সেকেন্ড। প্রিয়া, তুই তো বলেছিলি ওনার বাঁ পায়ে আঘাত লেগেছে, কিন্তু উনি তো ডান পা ধরে আছেন। সেরেছে ভাগ্নি, মনে হচ্ছে আর কাজ হবে না এতে। আরে কিসের ট্যালেন্ট, এ তো প্রথম পরীক্ষাতে ফেল করেছে। ওই ওই আসলে বলুন না। একদম ঠিক বলেছে, আঘাত বাঁ পায়েই লেগেছে। আসলে ওই গাড়ির ধাক্কায় এমন ঝটকা লাগলো, গোটা শরীর একেবারে কাঁপছে। হ্যাঁ সেটাই তো। এখন অ্যাক্সিডেন্ট যে করে সে আবার দেখে নাকি যে বাঁ দিকে মারবে না ডান দিক ঘেঁষে মারবে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো পুরো বডিতেই পেইন হয়, তাই না? তো তুই হেল্প কর না, প্রশ্ন করিস না। আরে আরে কোনো ব্যাপার নয় মা, গরিব লোককে তো সবাই শুধু প্রশ্নই করে। না না, সরি আঙ্কেল, আসলে আমি সেটা বলতে চাইনি। এমনি তো আমি খুবই বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে বুঝতে ভুল করি। আপনি চলুন না। বৃষ্টি, লোডশেডিং, অন্ধকার সবকিছু একসাথে। কিছু কি খারাপ হতে চলেছে? মা, কিছু কি বোঝাতে চাইছো? আরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা গিয়ে ফিউজ চেক কর। হ্যাঁ আমি দেখছি। আরে এসে গেছিস তুই? নমস্কার। নমস্কার। আমি আপনাকে চিনতে পারলাম না। বাবা, আমি বলছি। চলো, কারেন্টও এসে গেছে, আমি বলছি। রাধা বাবু, আপনি বসুন না। বসুন। বাবা, যখন তোমাদের দুজনের আগে কখনো দেখাই হয়নি তখন চিনবে কি করে? উনি রাধা বাবু। ওনাকে আজ একটা গাড়ি ধাক্কা মেরেছে। এই পৃথিবীতে ওনার কেউ নেই বাবা।
উনি প্রিয়ার কাছে গেছিলেন সাহায্যের জন্য। প্রিয়া ওনাকে আমার কাছে নিয়ে এলো আর আমি ওনাকে তোমার কাছে আনলাম। আর ইনি হলেন আমাদের সবার বস, আমাদের সবার ভগবানের সমান, আমার বাবা। উনি এতই ভয়ঙ্কর যে ওনাকে দেখলে যে কারোর চোখের জল শুকিয়ে যায়। আর আরে ব্যাস 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 ব্যাস, নিজেই শুধু বলে যাবি, অন্যকে তো বলবার সুযোগ দিবি। আপনাকে আমাদের আশ্রমে স্বাগতম। এটা আশ্রম নয়, এ তো একেবারে মন্দির স্বামীজি। মাথা ছোঁয়ালাম, এবার তাহলে আমি যাই। আমার জন্য আপনাদের আর বিব্রত করতে চাই না। আমাদের আশ্রমে না ভয়ের চাটনি বানানো হয়, আর চাটনি যত বেশি হবে ততই স্বাদ বাড়বে। আপনি কি চান আমরা স্বাদহীন খাবার খাই? না না মা, তাহলে আপনাকে এখানেই থাকতে হবে আমাদের সাথে। মিশ্রি, এবার তুই দেখতে থাক। তুই যে এই স্যান্টা ক্লজ হয়ে ঘুরে বেড়াস না, একদিন তোকে আর এই আশ্রমকে সেটা নিয়ে ডুববে।